গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবির একটি দল গতকাল সীমান্তবর্তী এলাকায় একটি সুনির্দিষ্ট তথ্য আমরা পেয়েছিলাম। আমরা একটি বিশেষ অপারেশন পরিচালনা করি এবং একটি বড় চালান আটক করতে সক্ষম হই। উক্ত অপারেশনে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় স্বর্ণ, কাতান এবং সিল্কের শাড়িসহ বিভিন্ন প্রকার মালামাল আমরা জব্দ করতে সক্ষম হই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা। আমরা ধারণা করছি যে আসন্ন ঈদকে কেন্দ্র করে শুল্ক ফাঁকি দিয়ে এই চোরাচালান এই ব্যবস্থাটি অব্যাহত থাকছে। তো সেটা যাতে না থাকে সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপোষহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করছি এবং ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে কি আমাদের এটা খুবই সিম্পল প্রসিজিওর একটাই। আমরা যখন মাদক দ্রব্য পাই, যদি আসামি সহকারে পাই তাহলে আমরা সেটা থানায় জমা দেই। আর যেসব মাদক দ্রব্য আমরা আসামি ছাড়া পাই না, সেটা হচ্ছে কি আমরা থানায় একটা জিডি করে রেখে আমাদের মাদক স্টোর আছে এবং পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের একটা বিশেষ কমিটি আমরা অ্যাপ্লাই করে আমরা মাদক ধ্বংস করে থাকি। আর মাদক বাদে যে সমস্ত সামগ্রী, ভোগ্যপণ্য রয়েছে, সে সমস্ত সামগ্রী এবং বস্ত্র যেগুলি রয়েছে সেগুলি আমরা হচ্ছে গিয়ে কাস্টমসে জমা দিয়ে দিই এবং কাস্টমসের নির্দিষ্ট প্রসিডিউরে তারা জমা নিয়ে নেন। কাস্টমসে সেটার মধ্যে শাড়ি রয়েছে, গরু রয়েছে এবং পরবর্তীতে তারা নিলামের মাধ্যমে সেটা করে থাকে।